দর্শক এই মুহূর্তে রাজশাহীর যে আলুপট্টি আওয়ামী লীগের যে পরিত্যক্ত কার্যালয়টি সেই কার্যালয়ের সামনে আমরা অবস্থান করছি এবং দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে কিন্তু এই সেই পরিত্যক্ত যে আওয়ামী লীগের কার্যালয় সেটি কিন্তু বুলডোজার দিয়ে কিন্তু গুড়িয়ে দেওয়া হবে। আমরা সেটি দেখানোর চেষ্টা করছি এবং এই মুহূর্তে আমরা রাজশাহী নগরীর যে আলুপট্টি যে কার্যালয়টি আওয়ামী লীগের যে পরিত্যক্ত কার্যালয় সেই কার্যালয়ের সামনে আমরা অবস্থান করছি এবং সেটি আসলে দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে আমরা কালের কণ্ঠে সরাসরি দেখানোর চেষ্টা করছি আওয়ামী লীগের যে পরিত্যক্ত কার্যালয় সেই কার্যালয়টি গুড়িয়ে দেওয়া হচ্ছে সেটি আমরা দেখানোর চেষ্টা করব। দর্শক আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে রাজশাহীর যে আলুপট্টি যে আওয়ামী লীগের যে পরিত্যক্ত যে কার্যালয়টি এই কার্যালয়টি কিন্তু আসলে কিছুক্ষণের মধ্যেই কিন্তু গুড়িয়ে দেওয়ার কথা ছিল। তারই ধারাবাহিকতা এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বুলডোজার চলে আসছে এবং কিন্তু গুড়িয়ে দেওয়া হচ্ছে আওয়ামী লীগের সেই কার্যালয়টি সেটি আমরা দেখানোর চেষ্টা করছি সরাসরি। দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু গুড়িয়ে দেওয়া হচ্ছে সেই কার্যালয়টি পরিত্যক্ত যে আওয়ামী লীগের যে কার্যালয়টি সেটি কিন্তু গুড়িয়ে দেওয়া হচ্ছে বুলডোজার দিয়ে আমরা সেটি দেখানোর চেষ্টা করছি সরাসরি। দর্শক দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু ঘুরিয়ে দেওয়া হচ্ছে আওয়ামী লীগের সেই কার্যালয়টি। তার আগেই আমরা দেখেছি এই কার্যালয়কে ঘিরে কিন্তু চারিদিক থেকে কিন্তু মল ত্যাগ করা হয়েছিল এবং গণশৌচাগার ঘোষণা করেছিলেন এই কার্যালয়টি। এরপরে কিন্তু এই মুহূর্তে আমরা দেখাচ্ছি এই কার্যালয়টি কিন্তু পুরোপুরি কিন্তু গুড়িয়ে দেওয়া হচ্ছে বুলডোজার দিয়ে সেটি আমরা দেখানোর চেষ্টা করছি। দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে গুড়িয়ে দেওয়া হচ্ছে রাজশাহীর যে আওয়ামী লীগের যে পরিত্যক্ত কার্যালয়টি সেই কার্যালয়টি কিন্তু বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হচ্ছে এবং চারিদিকে আমরা দেখতে পাচ্ছি ছাত্র জনতার যে স্লোগান সেটি আমরা দেখতে পাচ্ছি। এখানে অসংখ্য ছাত্র জনতা তারা কিন্তু এসে উপস্থিত হয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে আমরা দেখাচ্ছি যে কার্যালয়টি সেটি কিন্তু গুড়িয়ে দেওয়া হচ্ছে। দর্শক সরাসরি দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে অবস্থান করছি রাজশাহীর আলুপট্টি যে আওয়ামী লীগের যে দলীয় যে পরিত্যক্ত কার্যালয়টি ছিল সেই কার্যালয়ের সামনে আমরা অবস্থান করছি এবং দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে আমরা দেখানোর চেষ্টা করছি কার্যালয়টি ঘিরে কিন্তু বুলডোজার নিয়ে আসা হয়েছে এবং বুলডোজার দিয়ে যে কার্যালয়টি কিন্তু গুড়িয়ে দেওয়া হচ্ছে আমরা সেটি দেখানোর চেষ্টা করছি। এই সামনে যান না ভাই, এই ভাই পিছে আসে। দর্শক আমরা সরাসরি দেখার চেষ্টা করছি রাজশাহীর যে আওয়ামী লীগের যে পরিত্যক্ত কার্যালয়টি সেই কার্যালয়টি কিন্তু ইতিমধ্যে বুলডোজার দিয়ে কিন্তু পুরোটাই কিন্তু গুড়িয়ে দেওয়া হচ্ছে। এই ভাই সামনে যান না দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু ছাত্র জনতা গড়িয়ে দিচ্ছেন রাজশাহীর যে পরিত্যক্ত যে আওয়ামী লীগের কার্যালয়টি রয়েছিল সেই কার্যালয়টি কিন্তু পুরোপুরি কিন্তু তারা গড়িয়ে দিচ্ছেন এবং তারা জানিয়েছেন যে একটি ইটও কিন্তু তারা এখানে রাখবেন না, আস্ত পুরোটাই কিন্তু মাটির সাথে মিশিয়ে দেওয়া হবে যেমনটি জানিয়েছেন।
দর্শক আমরা দেখছি এই মুহূর্তে কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জিএস সালাউদ্দিন আম্মার তিনি কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন এবং তিনি কিন্তু দাঁড়িয়ে থেকে যে আওয়ামী লীগের যে কার্যালয়টি সেটি কিন্তু গড়িয়ে দেওয়া সেটি কিন্তু তিনি দেখাচ্ছেন। দর্শক একদিকে কার্যালয় ঘুরিয়ে দেওয়া হচ্ছে, অন্যদিকে কিন্তু নারায় তাকবীর স্লোগানে কিন্তু মুখরিত হয়ে আছেন এই রাজশাহী নগরীর যে আলুপট্টি এলাকা সেই দর্শক দেখতে পাচ্ছেন পুরো কার্যালয়টি কিন্তু ঘুরিয়ে দেওয়া হলো এই মুহূর্তে। এই পিছা আসো এই ছেলে, এই পিছা আসো এই জুবাইর। সরাসরি দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে আওয়ামী লীগের যে রাজশাহী আলুপট্টিতে যে পরিত্যক্ত যে কার্যালয়টি ছিল সেই কার্যালয়টি কিন্তু গড়িয়ে দেওয়া হলো এবং পুরোটাই কিন্তু এভাবেই গড়িয়ে দেওয়া হবে আমরা যেমনটি জেনেছি এবং তারা জানিয়েছেন যে একটি ইটও আস্ত রাখবেন না এই কার্যালয়ের। ভাই ভাই পিছা সামনে চলে গেলেন কেন? দর্শক আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি যে রাজশাহীর আলুপট্টি মোড়ে যে আওয়ামী লীগের যে পরিত্যক্ত কার্যালয়টি ছিল সেই কার্যালয়টি কিন্তু একেবারে পুরোটাই কিন্তু গুড়িয়ে দেওয়া হচ্ছে সেটি আমরা দেখানোর চেষ্টা করছি সরাসরি। দর্শক ভালো হতো বড় বড় দর্শক সরাসরি আমরা দেখাচ্ছি এই মুহূর্তে বুলডোজার দিয়ে কিন্তু রাজশাহীর আলুপট্টি মোড়ে অবস্থিত আওয়ামী লীগের যে পরিত্যক্ত কার্যালয়টি ছিল সেই কার্যালয়টি কিন্তু পুরোপুরি কিন্তু বুলডোজার দিয়ে কিন্তু গুড়িয়ে দেওয়া হচ্ছে, আমরা সেটি কিন্তু দেখার চেষ্টা করছি। অন্যদিকে আমরা শুনতে পাচ্ছি যে নারায়ণ তাকবীর স্লোগান দেওয়া হচ্ছে এবং ইনকিলাব স্লোগানে কিন্তু স্লোগান সেটিও কিন্তু দেওয়া হচ্ছে, আমরা সেটি সরাসরি দেখানোর চেষ্টা করছি। গত শুক্রবারে আওয়ামী লীগের বিরুদ্ধে আওয়ামী লীগের ঠিকানা রাজনীতি হবে না, লীগের চামড়া
দর্শক, আমরা সরাসরি দেখার চেষ্টা করছি এই মুহূর্তে রাজশাহী নগরীর আলুপট্টি মোড়ে আওয়ামী লীগের যে পরিত্যক্ত কার্যালয়টি ছিল, সেই কার্যালয়টি কিন্তু পুরোপুরি কিন্তু পুড়িয়ে দেওয়া হচ্ছে, সেটি আমরা দেখানোর চেষ্টা করছি। এবং এই কার্যালয় ঘিরে আমরা যদি একটু জানা রাখতে চাই, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে সালাউদ্দিন আম্বার তিনি কিন্তু জানিয়েছেন যে এই কার্যালয়ের একটি ইটও কিন্তু আসতে রাখবেন না, পুরো কার্যালয়টি পুড়িয়ে দেওয়া হবে বলে তিনি ঘোষণা করেছিলেন। হাতি কি রাস্তায় আছে? হাতি কি আমাদের মাঝে আছে? আমরা সবাই হাতি হব, বুককে দিয়ে ধরে দেবো। তুমি কে? আমি কে? তুমি এই কে? সামনে যাও না। আমি কে? আমি কে? আমি কে? দর্শক, আমরা একটু মনে রাখতে চাই যে 24-এর 5ই আগস্টের পরে কিন্তু এভাবেই বোল্ডোজার দিয়ে কিন্তু এই কার্যালয়টি ভেঙে ফেলা হয়েছিল। এবং আজকে হাদি ইস্যুতে কিন্তু আবারও পুরো কার্যালয় কিন্তু গুড়িয়ে দেওয়া হচ্ছে রাজশাহী আলুপট্টি মোড় থেকে। আমরা দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু এভাবেই কিন্তু পুরো কার্যালয়টি কিন্তু গুড়িয়ে দেওয়া হবে। রাজশাহীর আওয়ামী লীগের যে কার্যালয়টি রয়েছে সেই কার্যালয়টি কিন্তু বোল্ডোজার দিয়ে এই মুহূর্তে গুড়িয়ে দেওয়া হচ্ছে পুরোটাই। আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি। দর্শক, ছাত্র জনতার অভ্যর্থনের পরে কিন্তু এভাবেই পুরো রাজশাহীতে যে আওয়ামী লীগের যে কার্যালয়টি সেটি কিন্তু গুড়িয়ে দেওয়া হয়েছিল। এবং আজকে এই মুহূর্তে হাদি ইস্যুতে কিন্তু আবারও কার্যালয়টি পুরোটাই গুড়িয়ে দিচ্ছেন ছাত্র জনতা। রাজশাহীতে যে আলুপট্টি মোড়ে যে আওয়ামী লীগের যে কার্যালয়টি সেই কার্যালয় গুড়িয়ে দেওয়া হচ্ছে। আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি।
যারা আছেন তারা এটা দেখছেন যে এটাকে পরবর্তীতে একটু টয়লেট আরো পরে তারা দর্শক সরাসরি আমরা দেখাচ্ছি রাজশাহীতে আওয়ামী লীগের যে দলীয় কার্যালয়টি যেটি ছিল সেটি কিন্তু ছাত্র জনতা অভ্যুত্থানের পর 24-এর 5 আগস্টে যেভাবে গুড়িয়ে দেওয়া হয়েছিল, সেই গুড়িয়ে দেওয়ার পরে বাকি পুরো অংশটাই কিন্তু আজকে পুরোপুরি গুড়িয়ে দেওয়া হবে যেমনটি আমরা জেনেছি। তার ধারাবাহিকতায় এই মুহূর্তে ছাত্র জনতা তারা কিন্তু এসে এখানে উপস্থিত হয়েছেন এবং সেই কার্যালয়টি কিন্তু পুরোটাই গুড়িয়ে দেওয়া হচ্ছে। আমরা সেটি দেখানোর চেষ্টা করছি। দর্শক সরাসরি আমরা দেখাচ্ছি এই মুহূর্তে রাজশাহীর আলুপট্টিতে অবস্থিত আওয়ামী লীগের যে পরিত্যক্ত কার্যালয়, সে কার্যালয়টি কিন্তু পুরোটাই বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হচ্ছে এবং সেটি আমরা দেখানোর চেষ্টা করছি।
সরে আসেন, কারেন্টের তার যে কোনো মতো সরে আসেন। দর্শক, সরাসরি আমরা দেখানোর চেষ্টা করছি রাজশাহীর আলুপট্টি মোড়ে অবস্থিত আওয়ামী লীগের যে পরিত্যক্ত কার্যালয়টি ছিল সেই কার্যালয়ে কিন্তু মল ত্যাগ করার পরে এবং মূত্র বিসর্জন দেওয়ার পরেই কিন্তু আসলে বোল্ডোজার দিয়ে কিন্তু পুরো কার্যালয়টি কিন্তু গড়িয়ে দেওয়া হলো। আমরা সেটি আমরা সেটি সরাসরি দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে রাজশাহী নগরীর যে আলুপট্টি মোড়, সেই আলুপট্টি মোড়েই কিন্তু আমরা অবস্থান করছি। এই
দর্শক এভাবেই কিন্তু গুড়িয়ে দেওয়া হলো রাজশাহীর যে আওয়ামী লীগের যে পরিত্যক্ত যে কার্যালয়টি ছিল সেই কার্যালয়টি এভাবেই কিন্তু বোল্ডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হলো। দর্শক এই ছিল এখনকার মতন রাজশাহীর যে আওয়ামী লীগের যে কার্যালয় বোল্ডোজার দিয়ে যে গুড়িয়ে দেওয়ার যে খবর সেটির আমার কাছে সর্বশেষ। নাইম হোসেন, কালের কণ্ঠ, রাজশাহী।